আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলেই ভালো আছেন। আজকে আমরা একটি প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করব, অর্থাৎ 18তম নিবন্ধনের অর্থাৎ শিক্ষক নিবন্ধনের যে স্কুল প্রশ্নে রয়েছে সেই স্কুল প্রশ্নের ইংরেজি অংশের সমাধান করব এবং একটু বিশ্লেষণ করব যে আসলে কিভাবে আনসারটা হলো বা কেন হলো আনসারটা। ঠিক আছে, তো চলুন আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্নটা আছে, হি সেড দ্যাট হি ড্যাশ দ্য প্রিভিয়াস ডে। এখানে হ্যাজ কাম আছে, কেম আছে, অ্যারাইভড আছে, হ্যাড কাম আছে। তো আমরা যদি প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করি, এখানে প্রিভিয়াস ডে আছে, তাহলে প্রিভিয়াস ডে বা ইয়েস্টারডে থাকে হচ্ছে নর্মালি ফার্স্ট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, যদি ফার্স্ট টেন্সের ক্ষেত্রে প্রিভিয়াস ডে বা কি বলে ইয়েস্টারডে এই শব্দগুলো থাকে, তাহলে আমাকে মনে করতে হবে এই সেন্টেন্সটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে। এটা আছে এখন কিসে, সরি, এটা আছে এখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে। দ্য হি সেড দ্যাট, যে কমার পরিবর্তে দ্যাট বসলো, তার মানে এটা হচ্ছে কিসে আছে এখন, এটা এখন ন্যারেশনের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা হয়েছে। তো যেহেতু ইনডিরেক্ট করা হয়েছে, তাহলে এখানে কোন টেন্স ছিল, ফার্স্ট টেন্স। ন্যারেশনের ডিরেক্টে ফার্স্ট টেন্স ছিল। তো ফার্স্ট টেন্স আমরা জানি কেম থাকে, আর যখন আমরা এটাকে কি করব, ন্যারেশন করব অর্থাৎ ইনডিরেক্ট করব, তখন কিন্তু হ্যাড প্লাস V3 হবে। ঠিক আছে, অর্থাৎ ন্যারেশনের ডিরেক্টে যেটা ফার্স্ট টেন্স থাকে, V2 থাকে, সেটাকে যখন আমরা ইনডিরেক্ট করব তখন কিন্তু হ্যাড প্লাস V3 হবে। দ্যাট মিন্স এখানে যে ভার্বটা আছে অর্থাৎ কাম যে শব্দটা আছে, এই কামের প্রেজেন্ট ফর্ম কাম এবং ফার্স্ট ফর্ম কেম, আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কিন্তু কাম। ঠিক আছে, তাহলে আমরা জানি যে হ্যাড প্লাস V3 হবে। এখানে হ্যাড প্লাস V3 কোনটা আছে অপশনের মধ্যে আমরা দেখব, হ্যাজ কাম। এখানে হ্যাজ, এটা কিন্তু হ্যাড না, তাহলে এটা হবে না। কেম আছে, হবে না। অ্যারাইভড আছে, হবে না। হ্যাড কাম, তাহলে এখানে ডি নাম্বার আনসার হবে। ঠিক আছে, আবারও বলছি, এটা ন্যারেশন থেকে এসেছে এবং ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা অর্থাৎ ইনডিরেক্ট অংশ থেকে এসেছে। কেন হ্যাড কাম হবে সেই বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি এটা আমরা বুঝতে পারি, তাহলে আমরা দ্বিতীয় সেন্টেন্সে বা দ্বিতীয় প্রশ্নে যাই, দেখি আমরা কি আছে। চয়েস দ্য ডিরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স শি টোল্ড মি টু স্ট্যান্ড আপ। তাহলে এখানে বলা হয়েছে, এখানে যে স্পিচে আছে অর্থাৎ যদি ডিরেক্ট স্পিচে থাকে সেই সেন্টেন্সটাকে আমরা ইনডিরেক্ট করতে হবে, যদি ইনডিরেক্ট থাকে তাহলে সেটাকে আমরা ডিরেক্ট করতে হবে, পরিবর্তন করতে হবে। আমাকে এখানে বলে দিয়েছে যে চুজ দ্য ডিরেক্ট স্পিচ, তাহলে আমরা এখানে ডিরেক্ট কি আছে সেটা দেখব। এটা ইনডিরেক্টে আছে, ঠিক আছে, অর্থাৎ ইনডাইরেক্ট সেন্টেন্সে আছে, এটাকে আমরা ডিরেক্ট সেন্টেন্সে কী হবে সেটা দেখব। দেখুন এখানে লক্ষ্য করলে দেখা যাবে শি টোল্ড মি টু স্ট্যান্ড আপ। এখানে টু শব্দটা আছে। আমরা জানি ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় টু শব্দটা বসে মূলত ইনভার্টেড কমার পরিবর্তে। ঠিক আছে, তার মানে এখানে দুইটা অংশ, প্রথম অংশ হচ্ছে শি টোল্ড মি এবং দ্বিতীয় অংশটা হচ্ছে স্ট্যান্ড আপ। তাহলে স্ট্যান্ড আপ আছে, কমার পরিবর্তে টু বসছে, দ্যাট মিন্স বোঝা যাচ্ছে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে নর্মালি কি বসে, ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে টু বসে, এটা আমরা জানি। এখানে কি আছে, শি টোল্ড মি। তাহলে টোল্ড মি কখন বসে, যখন সেই টু থাকে, যখন সেই টু থাকে, অর্থাৎ সেই টু থাকলে ন্যারেশনে সেটা উঠে গিয়ে পরিবর্তে কি বসে, টোল বসে। তো আমরা এখানে দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্স কোথায় আছে। দেখেন, শি সেড ডু স্ট্যান্ড আপ, তাহলে ডু স্ট্যান্ড আপ এখানে সেন্টেন্সটা ভুল আছে, এটা বাদ যাবে। শি টোল্ড মি স্ট্যান্ড আপ, এখানে সেন্টেন্সটা ঠিক আছে স্ট্যান্ড আপ, বাট এখানে আমার কোশ্চেনে থাকার কথা ছিল অর্থাৎ ডিরেক্টে থাকার কথা ছিল সেইড টু। যদি সেইড টু থাকে তাহলে আমার আনসার কিন্তু টোল্ড হবে। তাহলে এখানে আনসারই আছে শি টোল্ড, তার মানে এটা ভুল। তারপরে সেন্টেন্সটা যদি আমরা দেখি, সে সেইড মি, সে সেইড মি এখানে ভুল, কারণ এখানে কি হবে, সেইড টু হবে, তাহলে এটাও ভুল। এখানে আছে শি সেইড টু মি স্ট্যান্ড আপ, তাহলে নিয়ম অনুযায়ী এটাই হচ্ছে সঠিক আনসার। কেন, সেইড টু এর পরিবর্তে টোল্ড বসবে এবং এই ইনভার্টেড কম উঠে গিয়ে তার পরিবর্তে টু বসবে, তাহলে আনসার হবে শি টোল্ড মি টু স্ট্যান্ড আপ। এই যে এটা অনুযায়ী আনসার ঠিক আছে। ওকে, তাহলে 2 নম্বর আনসার আমরা যদি বুঝতে পারি, তাহলে পরবর্তীতে আমরা তৃতীয় সেন্টেন্সে যাই। তৃতীয় সেন্টেন্স আছে,
দ্য সিনোনিম অফ ফ্র্যাঞ্চাইজ ইজ। আচ্ছা, এখানে বলা হচ্ছে ফ্র্যাঞ্চাইজের সমর্থক শব্দ বলতে, তাহলে ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে কি অধিকার। আমরা জানি ফ্র্যাঞ্চাইজ শব্দের অর্থ হচ্ছে অধিকার। এখানে চার্টার মানে হচ্ছে কি এটা পত্র, লাইসেন্স মানে হচ্ছে অনুমতিপত্র, আর প্রিভিলাইজড মানে হচ্ছে অধিকার। তাহলে এখানে আমরা প্রিভিলাইজড বলতে পারি। ওকে, তারপরে দেখেন ম্যাটেরিয়াল এখানে ইজ হবে। ম্যাটেরিয়াল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। বলা হচ্ছে ম্যাটেরিয়াল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা কোত্থেকে আসছে, ডিগ্রি থেকে আসছে। ঠিক আছে, যদি ডিগ্রি থেকে আসে তাহলে আমরা এটাকে সুপারলেটিভ পর্যায়ে দেখতেছি, কারণ দি প্লাস ভার্বের দি প্লাস সুপারলেটিভ ফর্ম আছে, তার মানে এটা সুপারলেটিভে আছে। আর সুপারলেটিভে যখন আছে আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, ওয়ান অফ দ্য থাকলে সেটার পজিটিভ কিন্তু ভেরি ফিউ হয়। ওয়ান অফ দ্য থাকলে সেটার পজিটিভ কিন্তু ভেরি ফিউ হবে। ঠিক আছে, যেমন দেন এনি আদার থাকলে কি হবে, নো আদার হবে। এরকম আর কি কিছু নিয়ম আছে, স্পেসিফিক কিছু নিয়ম আছে যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সব সময়ের জন্য। তাহলে ওয়ান অফ দ্য যখন থাকবে তখন ভেরি ফিউ হবে। তাহলে আমরা এটার পজিটিভ ফর্মে, এটা সুপারলেটিভ ফর্ম আছে, পজিটিভ ফর্মে আমরা ভেরি ফিউ কোথায় আছে সেটা দেখব। দেখেন ম্যাটেরিয়াল ইজ ভেরি গ্রেট অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ, তাহলে এটা হবে না ভেরি ফিউ অ্যাচিভমেন্ট। এই যে দেখেন, এই যে আমার প্রথম অংশ মিলে গেছে ভেরি ফিউ, তারপরে অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ আর অ্যাজ গ্রেট অ্যাজ ম্যাটেরিয়াল। এর বাইরে আর কোথাও কিন্তু আমরা কোথাও আর কি ভেরি ফিউ খুঁজে পাই না। তার মানে আমার আনসার হচ্ছে বি। তারপরে যদি আমরা দেখি লাইনটি কেটে দাও, এই যে লাইনটি কেটে দাও সেন্টেন্সটা, এটা হচ্ছে এটা মূলত ফ্রেজাল ভার্ব বা বারবার ফ্রেজ যেগুলো বলা হয় আর কি, প্রবাদ বাক্য যেগুলো বলা হয়। লাইনটি কেটে দাও, এটার আনসার হচ্ছে কি ফ্যান থ্রো দ্য লাইন। অনেকে এটা ভুল করেছে, কারণ অনেকে কাট দ্য লাইন দিয়ে দিয়েছে এবং ক্রস দ্য লাইনও অনেকে দিয়েছে। যদিও গিভ আপ দ্য লাইন এটা খুব কম ব্যক্তি, এটা খুব বেশি সমস্যা হয় না, কিন্তু এটা এবং এটা আনসারের মধ্যে কি সবাই একটু গোজামেল বেঁধেছে যে লাইনটি কেটে দাও, কাট দ্য লাইন হওয়ার কথা, কিন্তু না বন্ধুরা, এখানে ফ্যান থ্রু দ্য লাইন এটা একটা প্রবাদ বাক্যের মতো আনসার হবে। ঠিক আছে, তার পরবর্তী সেন্টেন্সটা যদি আমরা দেখি, দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ হচ্ছে মূলত ভার্ব, আর অ্যাপ্রুভের অর্থ হচ্ছে কি সমর্থন করা। তাহলে দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভটা হচ্ছে ভার্ব, আর অ্যাপ্রুভের নাউন ফর্ম হচ্ছে মূলত অ্যাপ্রুভাল। ওকে, ইউর ক্লক হ্যাজ রান ডাউন, এটা হচ্ছে কি আপনার প্রেজাল ওয়ার্ডের মতো। ইউর ক্লক হ্যাজ রান ডাউন দ্বারা মূলত বোঝাই হচ্ছে নষ্ট হয়ে যাওয়া বা অকেজো হয়ে যাওয়া অথবা ত্রুটিপূর্ণ থাকে আর কি, ত্রুটি থাকা। ঠিক আছে, তাহলে ইউর ক্লক হ্যাজ রান ডাউন হবে, রান গুড না, শর্ট না, আপ না। ঠিক আছে, হোয়াট ফার্স্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড ফাদার। এখানে ফাদারলি আছে, ফাদার হচ্ছে মূলত নাউন, আর ফাদারলি অনেকে এখানে অ্যাডভার্ব দিয়ে দিয়েছে ভুল করে। ঠিক আছে, অ্যাডভার্ব এলওয়াই যুক্ত অংশটাকে আমরা সবসময় অ্যাডভার্ব হিসেবে জানি তো বেশিরভাগ ক্ষেত্রে আর কি, এজন্য অনেকে এটা ভুল করেছে অ্যাডভার্ব দিয়ে। এটা মূলত অ্যাডভার্ব না, এটা হচ্ছে কি ফাদার হচ্ছে নাউন, আর ফাদারলি মানে হচ্ছে পিতৃত্ব। ঠিক আছে, এটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব হবে না। ওকে, তার পরবর্তীতে 9 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি তাহলে কি দেখব, 9 নম্বর কোশ্চেনে আছে কিছু করার আগে ভালো করে ভেবে নাও। এটা মূলত আপনার প্রবাদ বাক্য থেকে এসেছে। ঠিক আছে, কিছু করার আগে ভালো করে ভেবে নাও, এটা অনেকে আমার পরিচিত অনেকে এই জিনিসটা ভুল করেছে, থিঙ্ক বিফোর ইউ লিভ দিয়েছে। ঠিক আছে, থিঙ্ক বিফোর ইউ লিভ দিয়ে এটা অনেকেই ভুল করেছে, আবার অনেকেই এটাও দিয়েছে থিঙ্ক বিফোর ইউ ডু এনিথিং। যারা এই দুইটা দিয়েছে তারা সবাই ভুল করেছে, কারণ এটার আনসার হচ্ছে লুক বিফোর ইউ লিভ। ঠিক আছে, লুক বিফোর ইউ লিভ হচ্ছে এটা কিছু করার আগে ভালো করে ভেবে নাও, এটার ইংরেজি। দ্য ওয়ার্ড গ্রেলিয়াস মিনস গ্রেলিয়াস। আচ্ছা, গ্যারোলাস মানে হচ্ছে মূলত যারা অতিরিক্ত কথা বলে, আমরা যাকে বাংলায় বাচাল বলে থাকি আর কি। ঠিক আছে, গেরোলাস মানে হচ্ছে কি যারা অতিরিক্ত কথা বলে, টকিং টু মাচ, যারা অতিরিক্ত কথা বলে। দ্য ওয়ার্ক ইজ টু বি, দুঃখিত এখানে মিস্টেক, দ্য ওয়ার্ক ইজ টু বি ড্যাশ ইমিডিয়েটলি। তাহলে ইজ টু বি যেহেতু আছে, আমরা জানি এম ইজ আর অর্থাৎ বি ভার্ব প্লাস টু যদি থাকে এরপরে বি যদি হয়, অর্থাৎ এটা পেসিভ ফর্মে আছে। ঠিক আছে, বি ভার্ব প্লাস টু প্লাস বি যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা কি পেসিভ ভয়েসে আছে, আমরা জানি। তো আমরা এটাও জানি যে পেসিভ ভয়েস সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল গ্রহণ করে, অর্থাৎ এখানে ডান হবে। তাহলে দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইমিডিয়েটলি, এখানে ইজ টু বি হচ্ছে এটা মূলত পেসিভ ফর্মে থাকার কারণে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়েছে।
এখন যদি আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখি, লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিন্স অর্থাৎ লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিন্স হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হচ্ছে মূলত অনেকগুলো জাতি বা অনেকগুলো মানুষ যখন একসাথে কথা বলে আর কি। এটার প্রবাদ বাক্যটা কি আমি সহজে শেখার জন্য একটা জিনিস বলেছি, মানে অ্যাপ্লাই করেছিলাম আর কি। সেটা হচ্ছে কি, এখানে ফ্রাঙ্কা আছে, ফ্রাঙ্কা থেকে আমি মনে করি ফ্রেন্ডস, আর ফ্রেন্ডস থেকে ফ্রেন্ডেরা যখন বসে সবাই মিলে একসাথে গল্প করি বা কথা বলি, তখন সেটাকে বলা হয় মূলত কি কমন ল্যাঙ্গুয়েজ, মানে সাধারণ ভাষা। এই যে ল্যাঙ্গুয়া ফ্রান্স মানে হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, মানে সবার ভাষা বা বহু জাতির যে কমন ভাষাটা সেটাকে বলা হয় লিঙ্গুয়া ফ্রান্স। ওকে, তারপর দেখেন হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লটেড। এই যে সেন্টেন্সটা এটা প্যাসিভ ভয়েসে আছে, এটাকে আমাকে বলা হচ্ছে অ্যাক্টিভ করতে। তাহলে হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লটেড এটা মূলত আমরা উই সাবজেক্ট গ্রহণ করে করব। এখানে সাবজেক্ট নেই তো আমরা উই সাবজেক্টটাকে গ্রহণ করে করব। যদি আমরা উইটাকে গ্রহণ করে, এবং এখানে দুটো অংশ আছে দেখেন, হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লটেড, এখানে দুইটা অংশ আছে, এই যে ইজ, এই যে ক্যান নট বি, এই যে দুইটা অংশ আছে। তার মানে এখানে হোয়াটটা হচ্ছে মূলত কি কনজাংশন হিসেবে এসেছে। ওকে, তাহলে আমরা এটা কি নিব, উই ক্যান নট ব্লট হোয়াট উই মাস্ট ব্লট, এই সেন্টেন্সটা হবে। ঠিক আছে, কারণ উই সাবজেক্ট হিসেবে আছে এবং আমরা জানি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স নর্মালি কি কনজাংশনটা মাঝখানে বসালে সুন্দর হয়। উই ক্যান নট ব্লট হোয়াট উই মাস্ট ব্লট, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তারপরে সেন্টেন্সটা যদি দেখি আমরা, ট্রু প্যাট্রিয়ট ক্যান ডাই ড্যাশ হিজ কান্ট্রি। আমরা জানি যখন দেশপ্রেমিকেরা তার দেশের জন্য মৃত্যুবরণ করে আছে, তাহলে হিজ কান্ট্রি অর্থাৎ তার দেশের জন্য ইংরেজি আমরা জানি, জন্য ইংরেজির ক্ষেত্রে ফর কি প্রিপোজিশন বসে, তাহলে এখানে ফর হবে। তারপরে দেখেন দ্য ওল্ড লেডি ক্যানট হেল্প ড্যাশ আ কাপ অফ টি। এই যে ক্যানট হেল্প যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, ক্যানট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ক্যানট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হবে। এটা একটা কি রাইট ফর্ম অফ ভার্ব বলেন বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেন, যে কোনো ক্ষেত্রে, অথবা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই রুলসটা ফলো করতে হয়। এছাড়াও আপনার অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ক্ষেত্রেও কিন্তু এই রুলসটা লাগে। যেমন অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ক্ষেত্রে যদি মাস্ট থাকে, তখন আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দিয়ে চেঞ্জ করে, যদি ক্যান নট হেল্প বসে তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি দিয়ে করতে হয়। ঠিক আছে, তাহলে এটার হ্যাভিং হবে। তারপরে সেন্টেন্সটা যদি দেখি আমরা, দেয়ার ইজ ড্যাশ টি ইন দ্য কাপ অফ টি, তাহলে টিটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আমরা জানি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সাধারণত লিটেল বসে, তার মানে এখানে কম অর্থে বা নেই অর্থ বললে ভেরি লিটেল, অর্থাৎ খুবই সামান্য পরিমাণ বোঝাতে ভেরি লিটেল ব্যবহার করা হচ্ছে। এছাড়া এনি এবং মেনি বসে নর্মালি কি কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্মের ক্ষেত্রে এনি এবং মেনি বসে, আর ভেরিতে আমরা জানি এটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়। পরবর্তী সেন্টেন্সটা যদি আমরা দেখি, হি অ্যাডভাইজড মি ড্যাশ গিভ স্মোকিং, আচ্ছা সরি ড্যাশ না গিভ স্মোকিং, এখানে গিভের রাইট ফর্ম অফ ভার্ব বসাতে বলা হয়েছে। তাহলে আমরা জানি নর্মালি অ্যাডভাইসের ক্ষেত্রে অ্যাডভাইসের পরে কিন্তু ভার্বের অ্যাডভাইসের পরবর্তী যদি কোনো ভার্ব আসে তাহলে সেক্ষেত্রে টু প্লাস ভার্ব হয়। ঠিক আছে, অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করতে হয় অ্যাডভাইসের ক্ষেত্রে। তো এখানে হি অ্যাডভাইজ মি গিভ স্মোকিং, তাহলে আমরা এখানে দেখব কোন সেন্টেন্সের ক্ষেত্রে কি আপনার ব্যবহার করা হয়েছে, কি বলে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। গিভিং আপ হবে না, ইন গিভিং আপ হবে না, ফ্রম গিভিং আপ হবে না, কারণ টু গিভ আপ হবে, ইনফিনিটিভ হবে। তারপরে সেন্টেন্সটা যদি আমরা দেখি, মাই আঙ্কেল অ্যারাইভড ওয়েল আই দ্য ডিনার, তাহলে আমরা জানি ওয়েলের দুইটা নিয়ম আছে। ওয়েলের পরে যদি সরাসরি ভার্ব বসে, ওয়েলের পরে যদি সরাসরি মানে WLI, ওয়েলের পরে যদি সরাসরি ভার্ব বসে তাহলে ভার্বের সাথে আইএনজি বসে, আইএনজি দিয়ে ভার্বটা শুরু হয়। আর ওয়েলের পরে যদি সাবজেক্ট হয় তাহলে কি হবে, ওয়েল প্লাস সাবজেক্ট যদি হয় তাহলে হবে কি প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে কি হবে, ওয়াজ কুকিং হবে। মাই আঙ্কেল অ্যারাইভড ওয়েল দ্য ডিনার, তাহলে এখানে হোয়েলের পরে কি হবে, ওয়েলের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয়, ওয়েলের পরে যদি সরাসরি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, আর ওয়েলের পরে যদি কি আসে সাবজেক্ট আসে তাহলে সেক্ষেত্রে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে হবে মূলত এই রুলসটা বা নিয়মটা। ঠিক আছে, তার আগে ভার্বের কি ফার্স্ট ফর্ম আছে, তাহলে হোয়েনের আগে যদি কি হয় ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, অর্থাৎ ভার্ব টু থাকে, ভার্বের ফার্স্ট টেন্স থাকে, তাহলে পরবর্তীতে ভার্ব হবে কি বলে এটাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে উড কুক এটা হবে না, হ্যাড কুকও হবে না, ওয়াজ কুকিং, অর্থাৎ ভার্বের কন্টিনিউয়াস টেন্সে আনসার করতে হবে। পরবর্তী
প্রশ্নটা যদি আমরা দেখি তাহলে দেখেন হি গট ড্যাশ হিজ ইলনেস ইন 2 উইকস। তাহলে আমরা জানি কোনো কিছু ওভারকাম মানে বিশেষ করে রোগ থেকে মুক্তি বা হচ্ছে সুস্থ হওয়ার ক্ষেত্রে আমরা বুঝি গেট ওভার মানে কি আরোগ্য লাভ করা বা সুস্থ হওয়া, ঠিক আছে, বা ওভারকাম করা আর কি। তাহলে হি গট, এটা গেটের ফার্স্ট ফর্ম হচ্ছে গট, হি গট কি ওভার হিজ ইলনেস, তাহলে এখানে কি হবে ওভার হবে, ঠিক আছে। হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, এখানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, আমাকে বলা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে। আমরা জানি ইফ, তারপরে হচ্ছে ওয়ার, এরপরে হচ্ছে হ্যাড, এরপরে উড, এই যে এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে যদি থাকে এই শব্দগুলা ইফ ওয়ার হ্যাড উড, তারপরে হচ্ছে এই শব্দগুলো যদি অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এটা যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব তখন এগুলোর পরিবর্তে আই উইশ বসাবো। তাহলে আমরা এখানে দেখব আই উইশ কোথায় আছে, ঠিক আছে। এই যে হ্যাড আই থিঙ্ক উইং আ বার্ড, এখানে হ্যাড দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, তাহলে আমরা এখানে আই উইশ আছে কিনা দেখব। এই যে প্রথম সেন্টেন্সের মধ্যেই আছে আই উইশ, আর কোনোটাতে কিন্তু আই উইশ শব্দটা নাই, তার মানে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, সরাসরি এটাতে আমরা আনসার করে দিব। অ্যান্টনি অফ এলাই মানে হচ্ছে বন্ধুত্ব। এখানে এই কোশ্চেনটার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী মানে আমার পরিচিত যারা ছিল সবার ক্ষেত্রে বেশিরভাগ এই ভুলটা করেছে যে এলাই মানে হচ্ছে কি বন্ধুত্ব, সবাই এখানে ফ্রেন্ড দাগাই আসছে, ঠিক আছে, দাগিয়ে দিয়েছে। এলাই মানে বন্ধুত্ব, তো সেদিন দেখলো এলাই মানেই তো বন্ধুত্ব, তাহলে ফ্রেন্ড হবে বন্ধুত্ব। কিন্তু এখানে আমরা এটা খেয়াল করি না যে এখানে অ্যান্টোনিয়াম চাইছে, মানে বিপরীত শব্দটা চাইছে, তাহলে বিপরীত শব্দটা তখন আমরা এনিমি দিব, ঠিক আছে। এনিমি মানে হচ্ছে শত্রু, আর সাইল মানে তো হচ্ছে শিশু, আমরা এটা জানি। পরবর্তী সেন্টেন্সটা দেখে সিলেক্ট দ্য সেম মিনিং প্র্যাগমেটিক মানে আমরা জানি প্র্যাগমেটিকের বাংলা হচ্ছে কি ব্যবহারিক, মানে প্র্যাকটিক্যাল আর কি, প্রায়োগিকভাবে যে কাজটা করা হয়, তাহলে এখানে প্র্যাকটিক্যাল হবে। দ্য ফ্রেজ ম্যান অফ পার্টস মানে হচ্ছে মূলত ইন্টেলিজেন্ট, বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়াল, ট্যালেন্টেড, ঠিক আছে, এগুলো হবে। তাহলে ম্যান অফ পার্টস মানে হচ্ছে ট্যালেন্টেড। দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য মাদার, আচ্ছা এখানে মাদার হোক বা ম্যাটার হোক, অনেকে বলে ম্যাটার হবে, কি বলে কারিগরি ত্রুটির কারণে সমস্যা হয়েছে, আমি বলি মাদার হোক বা ম্যাটার হোক, এখানে লুকিং ইনটু হবে, অর্থাৎ লুক ইনটু মানে কি তদন্ত করা বা দেখা। তো দ্য পুলিশ ইজ লুক ইনটু দ্য মাদার, তার মায়ের বিষয়ে সে তদন্ত করতেছে, তার মা কোনো একটা কাজ করছে কিনা বা অপরাধী কিনা সে বিষয়ে সে তদন্ত করতেছে। তাহলে এখানে মাদার হোক বা ম্যাটার হোক, যাই হোক না কেন আমরা ইনটু ব্যবহার করব। পাস আউট মানে কি পেইন্ট হবে।